তরকারি করব। ছানার বড়াটা আমি ভেজে নিয়েছি লাল লাল করে। আলুটা আমি ভেজে নেব। আলুটা ধুয়ে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা ছেড়ে দেব। লবণ দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। একটু ঢেকে দিলাম। আদা লঙ্কাটা বেটে নেব। আলু ভাজাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব আলু ভাজাটা। আর একটু তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম। সাদা জিরা দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। একটু মশলা জল দিয়ে দিলাম। মশলাটা তো কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। আর একটু কষিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিলাম। আলুটা তো কষানো হয়ে গেছে, এবার ছানার বড়াগুলো দিয়ে দিলাম। একটু ঢেকে দিলাম। ভালোভাবে আমি কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। আর একটু জল দিলাম। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালোভাবে ফুটে গেছে। এক চামচ ঘি দিয়ে দিলাম, এক চামচের থেকে কম। সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম। আর এক চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ, একটু চিনি না দিলে ভালো লাগে না। তরকারিটা ফুটলে আমার সম্পূর্ণ রেডি। তরকারিটা আমরা নামিয়ে নেব, সম্পূর্ণ রেডি।
বড়াগুলো দেখো ফুলে ফুলে বড় 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 হয়ে গেছে। ভাত বা পরোটা দিয়ে খেতে ভালো লাগবে, বা ফ্রাইড রাইস দিয়ে।